যোগদিগতং সত্যসবাক্যং পুরুষণা অবর্তিত শ্রাবণান্তরুদ্ধং রূপসীমা প্রণয়প্রমত্ত যাদবিক্ষণ বন্দে জীবন জীবন সৎপুরুষং বন্ধমাদুর্দর্শকং তেন প্রকৃতিনায়কং শান্তি স্বস্তিধায়ন আচার্য উপকরণ উপস্থিত সভায় অবস্থান প্রমাণ শ্রদ্ধা জানেন। আমরা এই মন্দিরে ঠাকুরের প্রার্থনা হওয়ার আগেই সদস্যরা যে কথাটা ঠাকুরের কাছে এসে আর কথা না বলা, এগুলো কিন্তু আমাদের শিক্ষামূলক কিছু কিছু কর্তব্য। পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দার সঙ্গ করেছিলাম ছোটবেলা থেকে, 22 বছর বয়স থেকে বহু বছর থেকে। সেখানে ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে আমরা দুই বন্ধু হোক আর যেই হোক আমরা যা আমরা করি না, কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে কোনো কথা না, হাঁটার সময় পায়ের সঙ্গে মাটির সংস্পর্শ যে শব্দ করে আসে। তারপর পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দার কাছে এরকম শব্দ হয়েছিল, সেই অস্বস্তি ভিড়টা তিনি কীভাবে কাটাবেন। একটা ছেলেকে বললেন লাইটের সুইচটা বন্ধ কর, সে ফট করে বন্ধ করবে, ফট করে শব্দ করবে, অফ করলে চলে আসবে, আবার একদিন সুইচটা বন্ধ কর যা, সেও সেই একই কাজ করে। দ্বিতীয় ব্যক্তি আস্তে আস্তে নরম করে, এগুলো হচ্ছে আমাদের জীবনের শিক্ষা। চলে না প্রত্যেকটা পথ আমাদের জন্য সুস্থ সুন্দর হয়, এটা আমাদের প্রতি পদক্ষেপে আমরা মানুষ হয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর এই যে মানুষ তৈরির কারখানা তৈরি করে দিয়ে। সকলকে আমার আনন্দিত জয়গুরু। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো পরমপিতার দয়ায়, আর আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি পরমপিতার দয়ায়। তা বন্ধুরা, আজ আমি এসেছি বিশ্বনাথপুর সৎসঙ্গ কেন্দ্রে। এখানে প্রত্যেক মাসে এই ইংরাজি মাসের শেষ মঙ্গলবার করে অনুষ্ঠান হয়, তো সেই সূত্রে আমার আশা। তো তোমরা সবাই ব্লগটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা। সকলকে আমার আনন্দিত যদি পূরণ করে থাকো সাবধান হও, ভুল করো না, সত্য করো, সব করবা বাবা হবে, কিন্তু খাওয়া অনুভব করা আরও ভালো। অসৎকতা বলা থেকে সৎকতা বলা ভালো বিষয়, বলার ভিতরে কাজ করা ও অনুভব না থাকে কি হবে। বেড়া বিনা যেমন ভালো হয়ে বলতে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে। যে অনুভূতি গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ পায় না, তার গল্প পরিকল্পনা মাত্র বাংলাদেশ হবে। যত বুঝবে তত বেমানুষ হবে। যেমন ডালিম পাকলেই মিশে যায়, তোমার অন্তরে সব পাকলে আপনি মিশে যাবে, তোমার মধ্যে তার প্রকাশ করতে হবে না। সবসময় সুস্থ পরিচ্ছন্ন থাকলেও তোমার শরীর ও চারিদিক যেন ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ময়লা দুর্গন্ধ আলিখানি না থাকে, সজ্জিত করিয়া রাখবে। দেখিয়ে যেন সুন্দর ও শক্তির অনুভব করা যায়, তাই বলিয়া সুচিরায় প্রবস্ত হইল না। দেখিও স্বাস্থ্য নীতি তোমাকে অভিনন্দিত করবে। অশুচি ও অপরিচ্ছন্নতায় পাঠিত্যের মধ্যে এগুলো পথ হয়, বাড়িমূলা সাথে উপস্থিত আমার মায়েদের ছোটদের আমাদের ভালো লাগছে, ভালো লাগে। ঠাকুরকে নিয়ে আমরা সকলে ভালো আছি, ভালো জায়গায় আমরা এসেছি। এই যে ভালো পড়াটা আমাদের করতে হবে, পড়ার অনেক পরিবর্তন ঠাকুর বাড়ি থেকে, সেইগুলো আমাদের নজরে রাখতে হবে। সমস্ত কিছু এই যে ঠাকুর বাড়ি থেকে অভিজ্ঞতা আচার্যদের যাদেরকে পাঠিয়েছেন আপনারা অনেকেই জানেন। আজ 4-5 দিন ধরে সেই পরিক্রমা চলছে, সেইগুলোর মধ্যে অনেকে অংশগ্রহণ করেছে, অনেকে করেনি, অনেকে জানতে পারছে। সেই জানাগুলোকে প্রথমে নিতে হবে আমাদের, কারণ ঠাকুরকে পেয়ে আমরা কিন্তু ভালো আছি, আমাদের এগিয়ে যেতে হবে। সেই এগোনোর পথগুলো তিনি একটি নির্ধারণ করেছে, সেই নির্ধারণের মধ্যে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেটা
বিচিত্রভাবে চাইছে আমরা যদি তিনি তো ঠাকুর তাকে নিয়ে তো লীলা করাচ্ছেন। কথা বলি স্বামী স্ত্রী উভয় সেইভাবে নিষ্ঠুরে অত্যন্ত আপনভাবে কথা বলতে, যাতে কোনো অবস্থাতে আমাদের ভিতরে গর্বস্বর মাথা চড়া দিয়ে না হয়। আমরা দেখেছি লোককে একটা পেশা নিচে থাকে, পায়ের নিচে, কেউ বলে বাহন, পেশা একটা লক্ষ্মীকে নিয়ে চলতে পারে? পেশার গর্বস্বর, ওই স্বরটা যদি পায়ের নিচে রাখি তবেই তো লক্ষ্মী থাকে। বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার পরমপিতার রাতুল চরণে জানাই আমার সমস্ত প্রত্যেকে দাদা ও মায়েরা সকলেই ভালো থাকুন। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আবারও আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে।